হে এভরিবডি, কি অবস্থা সকলের? সো আশা করি সকলে ভালো আছেন। সো আমার এমএস ওয়ার্ডে বা মাইক্রোসফট ওয়ার্ডে যে সিরিজ টিউটোরিয়ালটি চলতেছে সেটার আজকে হচ্ছে 17 নম্বর পর্ব। সো আজকে আমরা 17 নম্বর পর্বে এসে এমএস ওয়ার্ডের পেজ লেআউট নিয়ে কথা বলতেছিলাম। সো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেজ লেআউটের ভিতরে যে বাকি অংশটা ছিল সেটা নিয়ে। সো আমরা এমএস ওয়ার্ডে চলে যাই। সো এমএস ওয়ার্ডটা আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আমরা পেজ লেআউটে ছিলাম। পেজ লেআউটে আমরা কাজ করতেছিলাম। পেজ লেআউটে গত ক্লাসে আমরা হচ্ছে ব্রেকস পর্যন্ত দেখেছিলাম এবং কলামসটা কিভাবে নিতে হয়। দেন যারা এই কলামসের পর্বটা দেখেন নাই, আশা করি তারা হচ্ছে ওই গত পর্বটা দেখে আসবেন। দেন হচ্ছে লাইন নাম্বার এন্ড হাইফিনেশনে চলে আসবেন। সো আজকে আমরা পেজ লেআউটটা শেষ করার ট্রাই করব, দেখি কতটুকু পারি। সো ফার্স্টে রয়েছে যেটা লাইন নাম্বার। লাইন নাম্বার হচ্ছে একটা লাইন কিভাবে নিতে হয়, মানে আমি যে লাইনগুলো লিখছি পেজের মধ্যে, সো ওই লাইনের মধ্যে নাম্বার দিতে চাচ্ছি 1 2 3 4 এইভাবে। সো সেইটা কিভাবে দিতে পারি লাইন নাম্বারটা, সো সেটা দেওয়ার জন্য আমি কিছু টেক্সট এখানে নিয়ে আসতেছি। কলার এন ডি, আমরা জানি এটা ডিফল্ট টেক্সট নেওয়ার জন্য একটা অপশন, জাস্ট প্রেস অন দ্য এন্টার ফ্রম কিবোর্ড। ওকে, সো এখানে কিছু ডিফল্ট টেক্সট আমার চলে আসলো। সো আমি চাচ্ছি যে এই ডিফল্ট টেক্সটগুলোর মধ্যে আমি দেখবো যে আমার কতগুলো লাইন রয়েছে বা আমার এই লাইনগুলোর মধ্যে নাম্বার দেওয়া দরকার। সো সেই ক্ষেত্রে আমি যেটা করবো, জাস্ট লাইন নাম্বারে চলে যাবো এবং কন্টিনিউয়াসে ক্লিক করে দেবো। সো যখন আমি কন্টিনিউয়াসে ক্লিক করে দিলাম তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই পাশে কি হচ্ছে, আমার লাইন নাম্বারটা চলে আসছে যে কয়টা লাইন রয়েছে। সো আমি যদি এখন এখানে লিখি সো এবং এন্টার দিই, সে কিন্তু কন্টিনিউয়াসলি লাইন নাম্বার দিয়ে যাচ্ছে। সো আমার মনে হলো যে 16 থেকে আমার লাইন নাম্বার দরকার নেই, 15 পর থেকে। সো সেটা আমি কিভাবে স্টপ করতে পারি, সেটার জন্য আমাকে এখানে রাখতে হবে, দেন লাইন নাম্বারে যাইতে হবে, দেন সাপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ এখানে ক্লিক করে দিলাম। আমার কিন্তু লাইন নাম্বারটা চলে গেল। তো এখন আমি যতগুলো লিখবো এখন আর লাইন নাম্বার আসবে না, বাট আবার মনে হলো আমার 16টা এখান থেকে শুরু হবে। জাস্ট আমি এখানে রাখবো, দেন লেখার পরে লাইন নাম্বারে চলে যাবো, এখানে সাপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফটা উঠাইয়া দিব। দেন দেখেন 16টা কিন্তু আবার এই জায়গা থেকে শুরু হয়ে গেল। তো স্পেশালি এইভাবে হচ্ছে আমার লাইন নাম্বারটা করা হয়, দেওয়া হয়। সো আমি যদি লাইন নাম্বার না চাই যে আমার লাইন নাম্বার লাগবে না, তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, লাইন নাম্বার একটা ক্লিক করব, দেন নান, লাইন নাম্বারটা কিন্তু চলে গেল। ওকে, দেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপেনেশন। হাইপেনেশনটা কি? সো হাইপেন দেওয়া, দ্যাট মিনস আমরা যখন একটা কোনো ওয়ার্ড লেখি পেজের মধ্যে, সেটা যদি লাস্টের দিকে যাইয়া, যে ধরেন এখানে আইসা এক দুইটা লেটার আমার আটতেছে না, সো আমি তো আর এটা পেজের বাইরে লিখতে পারবো না, তাই না? সো সেই ক্ষেত্রে যেটা করি, আমি মাঝখানে একটা হাইপেন দিই ছোট্ট করে, দেন ওটাকে নিচে নিয়ে আসি এবং আবার নতুন লাইন শুরু করি। সো এইভাবে কিন্তু হাইপেনটা ইউজ করি। সো এই কম্পিউটারের মধ্যে কিভাবে হাইপেন ইউজ করতে হয় সেটা আমি দেখাবো। সেম কাজ, জাস্ট আপনি যতটুকু লেখার মধ্যে হাইপেন ইউজ করতে যাচ্ছেন, জাস্ট কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করবেন, দেন হাইপেনেশনে চলে যাবেন, এখান থেকে অটোমেটিকে ক্লিক করে দেবেন। সো এইখান থেকে আপনি যখন অটোমেটিকে ক্লিক করে দিয়েছেন, দেখেন এই পাশে কিন্তু হাইপেন চলে আসছে ডিরেক্টলি বাই আস ইউজিং। সো এখানে আছে ইউ এস এন্ড হাইপেন আইএনজি, মানে কি ইউজিং। সো এখানে কারেন্ট সিওআর আরইএনটি কারেন্ট থিম অর ইউজিং এ ফরম্যাট দ্যাট ইউ স্পেসিফাই ডিরেক্টলি। সো এখানে কিন্তু আমার যে ফরম্যাটটা চলে আসছে হাইপেনে, সেটা কিন্তু চলে আসছে। সো আমি যদি এখানে হাইপেন না চাই, জাস্ট কন্ট্রোল এ, দেন এটাকে আমি নান করে দিলাম, হাইপেন চলে গেল। সো এটা হচ্ছে প্রসেস স্পেশালি হাইপেন দেওয়ার। সো এতটুকু জানলেই হবে। দেন পরে ওকে, এখন আমি যেটা কথা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি জিনিস? ওয়াটারমার্ক হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে জল চাপের মতো কাজ করে। স্পেশালি আপনি যদি চান যে আপনার একটা পেজের মাঝখানে এখানে আপনি একটা জল চাপের মতো দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াটারমার্ক। যেমন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াটারমার্কটা দেওয়া রয়েছে, রাইট? সো এইরকম যদি আপনি ওয়াটারমার্ক দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই ওয়াটারমার্কটা ইউজ করতে হবে এরকম পেজের মাঝখানে। সো এটা দেখেন আমার প্রত্যেকটা পেজের মধ্যে চলে আসবে। আমি যদি কন্ট্রোল এন্টার দিই, প্রত্যেকটা পেজে চলে আসবে। সো আমি যদি কয়টা পেজ নিব, প্রত্যেকটা পেজের লেখার নিচে এটা অনেকটা শো করবে এইরকম। সো আমি এই ওয়াটারমার্কটাকে নান করে দিচ্ছি, এখানে ক্লিক করতেছি, দেন রিমুভ কাস্টম ওয়াটারমার্ক। সো আমার এখন দেখেন যে ওয়াটারমার্কটা নাই, সেটা চলে গেছে। সো এখন আমার যদি ওয়াটারমার্ক দেওয়ার প্রয়োজন পড়ে, স্পেশালি জলছাপ, সেটা আমি কিভাবে দেবো? সো আমি এখানে কিছু টেক্সট নিয়ে নিই আপনাদের বোঝার সুবিধার জন্য। সো ইকুয়াল আর এন্ড ডি, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ, দেন এন্টার। সো এখন আমি জাস্ট এই লেখাটাকে কয়েকবার পেস্ট করে নিই, কন্ট্রোল ভি। ওকে, সো আমি এখন চলে যাবো হচ্ছে ওয়াটারমার্ক। দেন এখান থেকে নর্মালি যে কিছু ডিফল্ট ওয়াটারমার্ক এখানে দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে ওয়াটারমার্ক ইউজ করতে পারি, এগুলা ডিফল্ট কনফিডেন্সিয়াল।
সো এই যে দেখেন এখানে চলে আসছে, বাট এই লেখাগুলো আমি চেঞ্জ করতে পারবো না। আবার এখান থেকে ডু নট কপি, সো এই স্টাইলটা চলে আসছে। আমি কিন্তু এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো না, বাট আমি নিজের মতো করে আমি এগুলো লিখে দিতে পারবো, সেটার জন্য অপশন দেওয়া আছে। সো এটা আমি চাচ্ছি না, এটা রিমুভ করার জন্য রিমুভ ওয়াটারমার্ক চলে গেল। সো আমি কাস্টম ওয়াটারমার্ক দেবো, সেটার জন্য আমি এখানে ক্লিক করবো। দেন ওয়াটারমার্ক ক্লিক করার পরে এখানে আছে কাস্টম ওয়াটারমার্ক, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখন আমি যেটা করব, এখান থেকে নো ওয়াটারমার্ক সিলেক্ট করা আছে, আমি এখান থেকে পিকচার ওয়াটারমার্কে চলে যাব ফার্স্ট। দেন হচ্ছে টেক্সট ওয়াটারমার্কে আমরা দেখবো যে কিভাবে টেক্সট অ্যাড করা যায়। সো আমরা ফার্স্ট পিকচারটা দেওয়া শিখি, পিকচার ওয়াটারমার্ক, দেন সিলেক্ট পিকচার। এখান থেকে আমি যে পিকচারটা দিতে যাচ্ছি, যেমন আমি চাচ্ছি এইটা দিব, এটা সিলেক্ট, দেন ইনসার্ট ক্লিক করে দিলাম, এটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। অ্যান্ড দেন তারপরে হচ্ছে এটা স্কেলটা রয়েছে অটো, দ্যাট মিনস আমি যদি এখন অ্যাপ্লাই করি, এটা কিন্তু চলে আসছে ওয়াটারমার্কটা। সো এটা প্রত্যেকটা পেজে চলে আসবে। দেন এইখানে আমাকে বলতেছে এটা সাইজটা কতটুকু। আমি যদি একটু খেয়াল করি যে এই যে ওয়াটারমার্কটা আছে, এটা কিন্তু অনেকটা পেজের অনেক বেশি জায়গা জুড়ে নিচ্ছে, রাইট? সো আমার যদি কোনো কারণে দরকার হয় যে না এটা কমানোর দরকার, জাস্ট এখানে ক্লিক করে আমি দিলাম 50%, দেন অ্যাপ্লাই। কমে গেছে, বাট আমার মনে হলো না আরো কমানো দরকার, জাস্ট আমি এখানে লিখে দিব 25%, 25, দেন অ্যাপ্লাই। ছোট হয়ে গেছে। দেন এইখানে একটা অপশন আছে যে ওয়াশ আউট। ওয়াশ আউটটা কি জিনিস? ওয়াশ আউট হচ্ছে আমার একটা যে সিস্টেম, যেটা আমি চাচ্ছি যে এই যে লোগোটা রয়েছে, যেটা আমি পেজের মাঝখানে দিলাম, সো ওইটা আমি চাচ্ছি একটু ক্লিয়ার দেখা যাবে। সো সেইটার জন্য হচ্ছে আমার এই ওয়াশ আউটটা দিতে হবে। জাস্ট ওয়াশ আউটে একটা ক্লিক করে জাস্ট আমি যে অ্যাপ্লাইতে ক্লিক করি, ওকে, এটা অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এইরকম যদি করতে চাই তাহলে এই ফাংশনগুলো ইউজ করে আমাকে করতে হবে। সো আমি এটাকে ওয়াশ আউট করে দিলাম, দেন অ্যাপ্লাই হয়ে গেল। এখন পরে যদি আমি চাই যে না আমার এই টেক্সট ওয়াটারমার্ক দিয়ে হবে না, আমার লাগবে হচ্ছে পিকচার ওয়াটারমার্ক দিয়ে হবে না, দেন টেক্সট ওয়াটারমার্ক লাগবে। সো টেক্সট ওয়াটারমার্কের জন্য আমি ক্লিক করবো টেক্সট ওয়াটারমার্ক, দেন এখানে কিন্তু এইটা অন হয়ে গেল। এখন এইটা অফ, পিকচার আর কাজ করবে না। আমি যখন এটা দিয়ে অ্যাপ্লাই করব, পিকচার আর কাজ করবে না। ওকে, যে কোনো একটা কাজ করবে। একসাথে দুইটা ওয়াটারমার্ক কখনো দেওয়া যাবে না। অনেকে আবার ভাবে যে একসাথে কি দুইটা ওয়াটারমার্ক দেওয়া যাবে কিনা। নো, ইটস নট পসিবল। দেওয়া যাবে, সেটার জন্য হচ্ছে ইমেজ থেকে নিয়ে আসতে হবে, ইনসার্ট থেকে আমাকে ইমেজে যাইয়া দেন আলাদা ইমেজ নিয়ে এসে এইভাবে দিতে হবে। সো সেটার প্রসেসটা আমি দেখাইছি। দেন এইখানে আমি যেটা করব, ল্যাঙ্গুয়েজ আমার ইউনাইটেড স্টেটে থাকবে ইংলিশ, দেন টেক্সট এখানে আমি দিব হচ্ছে ক্রিয়েটিভ আইসিটি একাডেমি। ওকে, দেন ক্রিয়েটিভ আইসিটি একাডেমি দিলাম। দেন এখানে ফন্ট, আমি কোন ফন্টটা নেব, আমি ফন্টটা চেঞ্জ করতেছি না। দেন সাইজ, দেন সাইজটা আমি দিলাম 44% জায়গা জুড়ে থাকবে। দেন এটার কালারটা কি হবে, এটার কালারটা হবে রেড। দেন এটা ডায়াগনাল হবে না হরিজন্টাল? ডায়াগনাল হচ্ছে এইখানে থাকে, এইখানে। আমি ফার্স্ট ডায়াগনাল দিয়ে দেখাচ্ছি, দেন আমি ডায়াগনাল দিলাম, এটা কিন্তু একটু কানিকোনাইসে হয়ে গেছে, রাইট? ওকে, দেন পরেরটা হচ্ছে হরিজন্টাল, মানে এটা পাতালি হবে এই পাশ থেকে এইরকম। সো এটা আমি জাস্ট হরিজন্টাল করে অ্যাপ্লাই করে দিই, হয়ে গেছে। এখন এই সেমি ট্রান্সপারেন্টটা যদি আমি উঠাই দেই অ্যাপ্লাই, এটা কিন্তু একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, রাইট? যদি সেমি ট্রান্সপারেন্টটা দিয়ে আমি অ্যাপ্লাই দেই তাহলে দেখবেন এটা একটু চাপসা দেখা যাচ্ছে। সো এই ছিল হচ্ছে ওয়াটারমার্ক। সো আমি যদি ওয়াটারমার্ক এটুকু দেওয়ার পর ক্লোজ করে দিই, এখন আমি দেখতে পাচ্ছি আমার দুইটা পেজের মধ্যে চলে আসছে। আমি যদি আরো পেজ নেই তাহলে দেখবো যে ওই পেজগুলো তো আমার ওয়াটারমার্ক চলে আসছে, রাইট? সো এইভাবে হচ্ছে স্পেশালি ওয়াটারমার্ক ইউজ করা হয়। এখন যদি আমার মনে হয় যে আমার ওয়াটারমার্কটা দেওয়ার দরকার নাই, তাহলে আমি জাস্ট কি করব, এই ওয়াটারমার্কে ক্লিক করব, দেন এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করব। সো এখন আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পেজ থেকে আমার ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। আবার দিতে চাইলে আমি সেম ভাবে দিতে পারবো। দেন হচ্ছে পেজ কালার। পেজ কালার চাই স্পেশালি কি, পেজটাকে যদি কোনোভাবে কালার করতে চাই তাহলে হচ্ছে আমার ওই পেজ কালারটা দরকার। সো আমি জাস্ট এই পেজ কালারে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি যে কোনো একটা কালার পেজ কালারে দিয়ে দিতে পারবো, রাইট? আমি এই কালারটা দিলাম, প্রত্যেকটা পেজের মধ্যে সেম কালারটা হয়ে গেছে। ওকে, যদি আবার এই কালারটা আমি না দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি পেজ কালার, দেন এখান থেকে নো কালার, চলে আসছে আমার কালার আগেরটা হোয়াইট। দেন এখানে আছে হচ্ছে বর্ডার, পেজ বর্ডার। সো আমরা আগে দেখছিলাম হচ্ছে বর্ডারে কিভাবে একটা টেক্সট বা প্যারাগ্রাফের চতুর্পাশে বর্ডার দিতে হয়, এখন দেখবো হচ্ছে একটা পেজের চতুর্পাশে কিভাবে বর্ডার দিতে হয় চতুর্পাশে। সো সেটার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে পেজ বর্ডারে, এবং এই পেজ বর্ডারে আসার পর এখান থেকে নান সিলেক্ট করা আছে। দেন আমি এইখান থেকে জাস্ট বক্সটা সিলেক্ট করবো। বক্স সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে একটা আমার বর্ডার চলে আসছে পেজের চতুর্পাশে অলরেডি, এটা হচ্ছে প্রিভিউ বক্স। সো এখানে আসার পর আমি এখান থেকে স্টাইলটা সিলেক্ট করবো, যে এখানে অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে আমি কোন স্টাইলটা স্পেশালি চুজ করবো সেটা আমাকে এখান থেকে ঠিক করে দিতে হবে। সো আমি চাচ্ছি যে এই স্টাইলটা নিব, যে কোনো স্টাইল নিতে পারি, এবং সাথে সাথে প্রিভিউটা আমি পাশে দেখতে পাবো রাইট সাইডে।
দেন এখানে কালারটা রয়েছে যে অটোমেটিক মানে ব্ল্যাক, এটা আমরা সবাই জানি। সো এখান থেকে আমি চাচ্ছি যে ব্ল্যাক না রেডটা দেবো। দেন এখান থেকে উইথ, এই যে আমার এটা নিলাম বর্ডার স্টাইলটা, সো এটার উইথটা কেমন হবে, স্পেশালি উইথটা আমি চাচ্ছি উইথে ক্লিক করলাম, দেন এটা এরকম হবে। দেন আমি যদি এটাকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছি যে না হয়ে গেছে সুন্দরভাবে। সো এইভাবে আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান, এগুলার কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আপনি যদি চান এই ধরনের বর্ডার আপনি দিবেন না, সো আপনি যে নিচের দিকে যদি আসেন একটু দেখতে পারবেন যে আর্ট নামের একটা অপশন আছে, আর্ট, এখানে ক্লিক করেন, এখানে বিভিন্ন ধরনের আর্ট দেখতে পারবেন আপনি। সো এখান থেকে যে আর্টটা আপনি দিতে যাচ্ছেন ওইটার উপরে জাস্ট ক্লিক করে ওকেতে ক্লিক করে দেন, দেখবেন যে ওই আর্টটা এখানে চলে আসছে। শুধু যে এই পেজের জন্য এটা হবে এরকম না, প্রত্যেকটা পেজে এইটা অটো অ্যাপ্লাই হয়ে যাবে। সো যদি কোনো কারণে এই যে বর্ডারটা আপনার এইদিকে বা এইদিকে কম বেশি করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, বর্ডারে চলে যাবেন, অ্যান্ড দেন বর্ডারে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন এই যে অপশনটা রয়েছে এই পাশে রাইট সাইডে, অপশনে চলে যাবেন, দেন এখানে অপশন পাবেন যে মার্জিন। সো সর্বোচ্চ আপনি 31 পয়েন্টে যাইতে পারবেন এবং মানে এই দিকে আসতে পারবেন, এবং সর্বনিম্ন আপনি আসতে পারবেন 0-তে, নো প্রবলেম। সো আমি এখানে 10 রাখতেছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য, 10, দেন এখানেও রাখতেছি 10, এখানেও রাখতেছি 10। সো চতুর্পাশে আমি যদি 10 রাখি তো অনেকটা সুন্দর লাগবে আই থিঙ্ক। আমি প্রিভিউটা কিন্তু নিচে দেখতে পাচ্ছি যে স্পেশাল এটা কেমন হবে। সো আমি এটাকে 10, দেন ওকে, দেন ওকে, দেন ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এটা একটু উপরে চলে গেছে এবং এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে একটু আগের থেকে, রাইট? সো এইভাবে স্পেশালি বর্ডারটা কাজ করে। দেন বর্ডার যদি আমি না দিতে চাই তাহলে সেটা কি পাবো, জাস্ট বর্ডার একটা ক্লিক করবো, দেন এই যে নানে ক্লিক করবো, দেখতে পাচ্ছি প্রিভিউ থেকে বর্ডার চলে গেছে। দেন এখন আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেবো, আমার বর্ডার নাই। সো এটুকু ছিল হচ্ছে আমার বর্ডার। দেন হচ্ছে আমার ইনডেন্ট অ্যান্ড স্পেসিং, এটা স্পেশালি কীভাবে কাজ করে ইনডেন্টের বিষয়টা। ইনডেন্টটা হচ্ছে আমি যদি এখানে দেন রাখার পর আমি যদি লেফটে একটু ক্লিক করি, দেখবো যে আমার এটা বাম দিকে রাইট দিকে বা ডান দিকে সরে যাচ্ছে। সো এই ধরনের কোনো লেখার জন্য মূলত হচ্ছে ইনডেন্টটা ইউজ করা হয়। যদি আমি একটু কমাই তাহলে দেখবো যে মাইনাস এই দিকে যাচ্ছে, এবং আমি যদি এটাকে বাড়াই তাহলে দেখবো যে রাইট সাইডে যাচ্ছে। ওকে, সো দুইভাবেই কিন্তু আমি করতে পারবো। দেন এইখানে হচ্ছে রাইট, আমি যদি এটাকে ক্লিক করে রাইটে যদি নিতে চাই, দেখেন এটা কিন্তু রাইট সাইডের দিকে যাচ্ছে, রাইট? সো এটাকে আবার 0-0 আমি করে দিলাম। তো এখানে হচ্ছে বিফোর হচ্ছে এই যে একটা প্যারাগ্রাফ এবং একটা প্যারাগ্রাফ, দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এটাকে বলা হচ্ছে আমার বিফোর অ্যান্ড আফটার স্পেসিং। সো এই প্যারাগ্রাফে যদি আমি থাকি তাহলে এটার হচ্ছে আফটার স্পেস, দেন এই প্যারাগ্রাফে থাকলে এটার বিফোর স্পেস। সো এখানে রাখা অবস্থায় আমি যদি দেখি যে এটা কোনটা আছে, এটা হচ্ছে এটা বিফোরে নাই, দেন আফটারে আছে 8 pt। যদি আমি এটাকে কমাই, দেখেন কমানো যাচ্ছে। সো আমি যদি এটাকে চাই বাড়াবো, দেখেন এটা নিচের দিকে চলে আসতেছে, রাইট? সো এটা কিন্তু সম্ভব একটা প্যারাগ্রাফের স্পেসিংটাকে কন্ট্রোল করা। সো আমি চাচ্ছি এটার উপরে স্পেস হবে, তাহলে বিফোর অবশ্যই, দেন এটাকে আমি উপরের দিকে বাড়াবো, বিফোর স্পেসিং হচ্ছে। সো এইভাবে স্পেশালি স্পেসিংটা কাজ করে। যদি আপনি একটা পেজটাকে সুন্দরভাবে সাজাইতে চান তাহলে অবশ্যই পেজ লেআউটের মধ্যে আপনাকে একটু সুন্দর ধারণা রাখতে হবে, কারণ এখানে হচ্ছে আপনার একটা প্রিন্টের যে সৌন্দর্যের বিষয়টা আছে সেটা একটু ডিপেন্ডস করতেছে। সো আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পারছেন সকলেই। যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি একটা কাজ করবেন, ভিডিওটাকে সুন্দরভাবে পজ করবেন এবং সাথে সাথে কাজগুলো করে ফেলবেন এবং করে ফেলে ট্রাই করবেন। দেন আমি মনে করি যে আপনি এটার মধ্যে বস হয়ে যাবেন মাইক্রোসফট ওয়ার্ডে। এবং মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনি একবার বুঝতে পারেন, তারপরে অন্য যে বাকি সব প্রোগ্রামগুলো রয়েছে এক্সেল, অ্যাক্সেস অ্যান্ড পাওয়ার পয়েন্ট, এগুলো সব আপনার কাছে ইজি লাগবে, কারণ এগুলো সেম, জাস্ট আলাদা আলাদা কাজের জন্য ইউজ করা হয়, বাট ম্যাক্সিমাম প্রোগ্রাম ইজ সেম, রাইট? সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে মেবি। সো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।